তো যাই হোক ভাবছি দুজন গেছে খুব খচাবো। এই জলটা পাচ্ছি করছি, দেখো জল ঢল নিয়ে আসছি। আরে এটা মাংসের কালার। ছ্যা, কি রে কি বলছিলিস আমার নামে? ও মানে এই জিনিসটা করছি তাতেও তো প্রবলেম হচ্ছে। সে মানে কালো কড়াইতে রান্না করছে। ছ্যা, সে রান্না বান্না করছে। তুই কর করতে যাচ্ছিলি তো। তিনজন মানে তিনজনের হাত থাকাচ্ছে কেন? দুজন মিলে কেন? আমি পারি না রান্না নাকে আগে একটা হাতের একটা ব্যাপার রয়েছে। তো অনেক কাজে আসে জানিস তো। এটাকে তুমি মাজো না? আমরা দেবো না তো। কি দিবা? কি বলছিস? কাশ্মীর বোঝাতে চাইছি যে তুই রান্না করেছিস। আরে না না হ্যালো গুড মর্নিং। তো বেসিক্যালি হচ্ছে আজকে কি করবো ভাবতে বুঝতে পারছি না। তো যাই হোক এখন হচ্ছে আমি বাড়িতে রয়েছি আর আমার মা আর রিমি হচ্ছে ওপরে রান্না করছে। তো কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক ভাবছি দুজন গেছে খুব খচাবো। যাই হোক কতটা কী করতে পারবো জানি না, চলো দেখতে থাকো। তো কেমন লাগে অবশ্যই জানিও। তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো ব্লগটা কেমন হয় দেখাচ্ছি তোমাদের। তো চলো রিয়াকশান করো। আমাকে একটা পিড়ি নিচে পাঠিয়েছে, ঠিক আছে? পিড়ি পাচ্ছি না। পারবো না পারবো না, খচে গেছে, আমি পারবো না। আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপরে দেখা নিয়েছি তো উপরে যাচ্ছে এখন। তো চলো বলছে দেখো, ঠিক আছে? নিজের বাড়ির ছেলের দোষ হয় না, সবসময় পরের বাড়ির মেয়ের দোষ হয়, ঠিক আছে? পটাশ করে দিয়ে আলাদা বলা আলাদা, বুঝছিস? এই যে এই জিনিসগুলো, যে লক্ষ্মী জিনিসগুলো ছুড়ে দিল, এর মধ্যে তুমি কিছু বলবে না? তোরা রান্না বান্না পারিস না করতে, কেন যে আসিস? আবার থাপড় আসলে বলতে বলতে নাটক বসে গেছে। হ্যাঁ বলতে ভিডিও বন্ধ কর, কিন্তু বলে দিলাম। ভিডিও থুড়িই না করছি। তোমার কি গ্যাস ফুরিয়ে গেছে? হ্যাঁ কেন? এখানে রান্না করতে এসছো? হ্যাঁ হ্যাঁ ওলাকে সাগোটা লোকজন দেখে কী সব বলবে, উনুনে রান্না করছো? হ্যাঁ কত তেল দিচ্ছে এর মধ্যে? এত তেল দিচ্ছ কেন এর মধ্যে? এই জলটা পাচ্ছি কিন্তু অতিরিক্ত করছিস, দেখো জল ঢল নিয়ে আসছে। আরে তুলে হাসাতে মতো রে, বুঝছিস তো? নাইটি পরা তো কাটবি না। তুমি নাইটি পরে আসো, শাড়ি পরে আসবে বেনারসি। এটা মাংসের কালার। ছ্যা, খাবি না, খেঁচা করবি না। তুই আমার নামে কি বলছিলিস? হ্যাঁ কি রে কি বলছিলিস আমার নামে? দোয়া চলাইছে বাসন মাছ। হ্যাঁ কি বলছিলাম? হ্যাঁ তোমার সামনে তোমার ছেলেকে এরকম কিছু বলতে পারো না? মামুনিও জানে আমি সত্যিই বলি। সত্যি? এর নাকি শরীর খারাপ, শরীর ঠিক হয়ে গেছে না? ও, মানে এই জিনিসটা করছি তাতেও তো প্রবলেম হচ্ছে। শরীর নাকি ঠিক হয়ে গেছে? তুই কি চাই, তুমি কেলিয়ে পড়ে থাকবি? আর তুই সুযোগ নেই। কিসের সুযোগ? উনুনের ছিঁড়ি? উনুনে যেমন ছিঁড়ি, এদিকে কড়াই গরম ছিঁড়ি। ইস, সে মানে কালো কড়াইতে রান্না করছে। ছ্যা, দেখি কেমন করতে ভাবো। এরকম কালো কড়াইতে কে রান্না করে? ছ্যা ছ্যা, লোকে দেখলে কি যে বলবে এদের বাড়িতে কিছু নেই। গ্রামে জানিস তো এর থেকেও মাটিতে লেপে কড়াইতেই করে। কালো কড়াই করে তো অনেকে, যে কালো করে তো। ইস ছি ছি ছি, লোকজন দেখে যে কি বলে ওটা কালো কড়াই রয়েছে খাবি বাড়িতে। না, লোকজন জানে কি জানে লোকজন? কিভাবে কি করতে হয় না। কালো কড়াইতে রান্না করে। ইস, মাটির কড়াইতে রান্না করে খাওয়াইনি, এই তোর ভাগ্য ভালো। মাটির কড়াইতে আরো খাওয়া ভালো, এরকম কালো পুষ্টা কড়াই থেকে রান্না করতে পারে না। কেন যে আসে এরা রান্না বান্না করতে? তুই কর করতে যাচ্ছিলি তো। সর একটুতেই হয়ে গেছে। সরো, আমি রান্না করবো। ওঠো।
রান্না করবে না, বড় বড় ডায়লগ মারবে। একটা রান্নাতে 3 জন মিলে ইয়ে করছে। তোদের থেকে ভালো রান্না করি। সেই দেখবো। সর দে। একটা রান্না করতে সেখানে 3 জন হেল্পার 2 জন কিসের কি করছে বুঝতে পারি না। আমি মেন রান্না করো, একজন রান্না করছে কেন 3 জন, মানে 3 জনের হাত থাকাচ্ছে কেন 2 জন মিলে, কেন আমি পারি না রান্না নাকে করতে। আগে ময়লা, ওটাকে পরিষ্কার করে যা। কি বললি? আমার নাকে মোটো ময়লা নেই, এই যে চামড়া উঠেছে, ওটা হচ্ছে স্কিন, পরিষ্কার দেখা যাচ্ছে। স্কিনের প্রবলেম। এত স্কিনের প্রবলেম কেন? মানে হচ্ছে এটা বয়সটা হচ্ছে ড্রাই বাড়ছে। স্কিন হচ্ছে। কি আজকে রোববার আমাদের বাড়ি হচ্ছে মাংস রান্না। অর্ধেক ফেলবে অর্ধেক তুলবে, কিন্তু আমি বলে দিলাম। ভালো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছিস, তুমি পড়েছিস না তুই? দেখে তো মনে হচ্ছে না, অর্ধেক ফেলে অর্ধেক। একটা হাতের একটা ব্যাপার রয়েছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ে। আমার হাতে যথেষ্ট ব্যাপার রয়েছে, ঠিক অত আছে, ব্যাপার নেই। এই হাতে অনেক কাজে আসে জানিস তো। ওটা ধরে মুখটা করে দেবো। কালার হচ্ছে না কেন? হবে কি করে? রান্না করার মুড নেই তো কি, ওটা কুষ্টা মারা একটা তারও সবে কুষ্টা করা একটা কড়াইতে রান্না করেছে, কালার আসবে? জাল দাও। তোমাদের বাড়িতে কারো করে এরকম একটা কালো কালারের কড়াই আছে তো জানিও তো, ঠিক আছে? দেখো আমাদের বাড়িতে কড়াইটা পুরো কালো, একদম কুচকুচে কালো। আচ্ছা, এই কালো কড়াইয়ের রহস্যটা একটু বলো তো। হ্যাঁ, এটাকে তুমি মাজো না? হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করে এই কড়াইটা কি মাজা হয় না? এই কড়াইতেই তো ছোটবেলা থেকে হ্যাঁ? খেয়ে বড় হই। বলো। হয়তো এই কড়াইতেই তো ছোটবেলা থেকে। অ্যাকচুয়ালি আমি বলে দিই, বলতে পারছে না, এই কড়াইটা মাজা হয় কিন্তু তাও কিন্তু এটা কালোই থাকে অনেকের বাড়িতে, এরকম আমাদের বাড়িতেও আছে। এই চলে এসছে একটা মাংস রান্না করতে এরকম 3 জন, আজকে মাংস হয়ে গেছে। শাশুড়ি আর বৌমা বলে নেমে পড়ে দেবে। যদি ভালো না হয় দেখে দি, একটু দেখে দি। আমার মা আবার ভিডিও করছি বলে মা আবার স্পেশাল একটু ঢেকে দিই। তেল ছেড়ে দিয়েছে কিন্তু কালার সেই হলদে কালার কালার হবে, সবে দেওয়া হয়েছে, সবে তেলটা ছাড়ছে। সবাই জানে রান্না হতে কালার হতে টাইম কত লাগে, তুই? ঠিক আছে? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় বলে সবাই ওই ভেষজ উপায় করে বলে এর জন্য লালটা তাড়াতাড়ি হয়। আমরা দিচ্ছি না কাজ, আমরা প্রপার পিওর হলুদে করছি। কি দিচ্ছ না? আমরা দেবো না তো। কি দিবা? কি বলছিস? কাশ্মীরি লঙ্কা, আমরা প্রপার পিওর হলুদে করছি, হলুদ, নুন আর বাকি মশলাগুলো। জিরে বাটা না, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে। তারপর মাংসের বলতে হবে না, সবাই জানে মাংসে কি কি আছে। তাও সবাই অনেকেই বলে, ঠিক আছে? দেখো মাংসের কালারটা কিন্তু এবার কিন্তু খুব ভালো লাগছে। কালার ভালো হবে না। যাই হোক, এখন ভালো লাগছে। আরেকটু হবে, এখনো হয়নি কষানো। কষতে পুরো ঝোলটা পুরো টেনে নেবে, তাই না? আর আমার মা মাংস হেভি রান্না করে, কিন্তু ইদানিং কয়েকটা রান্না খুব বাজে করছে। এই যে ঝোল ফুটছে, তো কালারটা দেখে আমি একটু স্যাটিসফাই নই। ঠিক আছে, মাংসের কালার হয়েছে এটা। খাবি যখন কত দিয়ে খাবি তো, চেটে চেটে। যাই হোক, তো একবার দেখে বলো তো কেমন হয়েছে কালারটা। আমার তো ঠিকঠাকই লাগছে মোটামুটি। যাই হোক, চলে যাওয়ার মতো। যাই হোক, সরো। বোঝাতে চাইছি যে তুই রান্না করেছিস। সর, ওঠ, উঠে যা। আরে না, এইসব গুজব, এইসব ইউটিউবে চলবে না। তুই আরে আমার উপর অত্যাচার করছিস। অনেস্ট ইউটিউবার না, এরকম গুজব শর্ট ছড়াবি না। ওঠ। আরে সিরিয়াসলি, রান্নাটা আমি করি না, ওঠ। আরে আমি ওঠ, এখানে সবাই, এখানে গাছ, আকাশ, বাড়ি, আরে হাত ধরে সবকিছু ছাড়, সাক্ষী আছে। সর। ওঠ। ফোন নিয়ে কাড়াকাড়ি না। তুই হাত দিবি না। ওঠ। কি ধরনের মেয়ে? ওঠ। এইসব গুজব একদম হবে না। রান্নাটা আমি না, মানুষের কাছে মামুনি এত খেটে, মানুষের কাছে তুই নিজে ভালো সাজতে পারিস না। রান্নাটা কিন্তু আমি করলাম, ঠিক আছে? হ্যাঁ, তো আর এর আমার নামে দোষ দিচ্ছে, আমি নাকি রান্না করি। এই যে টকবক করে ফুটছে, 1 পিস মাংস আমি এখন ট্রাই করি। অনেকদিন পর খাচ্ছি এরকম, মানে রান্না করার পর। এমনি ভাত দিয়ে খাই, কিন্তু আজকে এবার কষানোটা আমার ভালো লাগে। কিন্তু কষানোটা যেহেতু হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে মা, সেই কারণের জন্য ভাবলাম যে একবার ট্রাই করে দিই কেমন। প্রায় অনেক দিন পর।
আগে যখন ছোটোবেলায় কী করতাম? হ্যাঁ, কেন মনে নেই? কষানো হওয়ার আগেই ঠিক আছে বাটি নিয়ে চলে যেতাম। মা বলে এখনও হয়নি, এখনও অনেকেই করেছে জানি এটা, মানে কষানো হওয়ার আগেই চলে যেতাম বাটি নিয়ে সেরকম মাংস খাওয়ার জন্য, কষা মাংস খাওয়ার জন্য। তো যাই হোক, সেই দিনটা কথা মনে পড়ে গেলো। যাই হোক, মাংস খাবো। হাড় দেখতে দিলে একটু দাও দাও, ঝোল দিও একটু অল্প। নুন ঠিক আছে? এখন খাবার ট্রাই করব কেমন হয়েছে দেখি টেস্টটা। গরম রয়েছে ভালো, যে নিলাম। নুন তো ঠিকই লাগবে, কেন? নুন ঠিক আছে? কেমন? সেরা। এখানে এক পিস আলু আর একটা মাংস নিয়ে চলে এসেছি, এখন এটাই খাবো। হেভি হয়েছে খেতে।